কি রানী, সাত সকালে লাল পেড়ে শাড়ি পরে হাতে ডালি নিয়ে কোথায় চললে? মন্দিরে। আজ ভোর রাতে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি গো। খারাপ স্বপ্ন? এটা কিরকম? দেখলাম আমাদের রাজ্যে দুর্ভিক্ষ লেগেছে। তাই নাকি? না 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 না, এ তো মোটেই ভালো স্বপ্ন নয়। যাও যাও যাও, মন্দিরে গিয়ে ভক্তি ভরে পুজো দিয়ে মাকে জানিয়ে এসো এসব কোনো উপদ্রব যেন আমার রাজ্যে না হয়। আমি তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, এসো 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 এসো। এ আবার কিরকম স্বপ্ন রে বাবা? কৃষ্ণনগরে এত খাদ্যশস্য, অথচ সেখানে দুর্ভিক্ষ। মহারাজকে যেন খুব চিন্তিত দেখাচ্ছে। কিছু কি হয়েছে মহারাজ? না, তেমন কিছু হয়নি। তবে মানে তোমাদের রানীমার একটা স্বপ্ন আমাকে বড় ভাবিয়ে তুলল মন্ত্রী। কিছু মনে না করলে বলি, কি এমন স্বপ্ন মহারাজ? আসলে তোমাদের রানীমা স্বপ্নে দেখেছেন যে কৃষ্ণনগরে নাকি দুর্ভিক্ষ লেগেছে। দুর্ভিক্ষ? কি বলছেন কি মহারাজ? না 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 না, এখনই এত ভয় পাবার মতো কিছু হয়নি। অযথা ভয় পাবেন না মহারাজ, আমি তো আছি। আচ্ছা মন্ত্রী, গুদামে মজুদ খাদ্যশস্য কত আছে? এই মুহূর্তে ঠিক বলতে পারবো না, তবে যত তাড়াতাড়ি পারবো বস্তা গুনে আপনাকে জানিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো দেখো, যথেষ্ট খাদ্যশস্য না থাকলে সময় থাকতে থাকতে মানে অন্য রাজ্য থেকে কেনার ব্যবস্থা তো করতে হবে। আমি চাই না খাদ্যের অভাবে এ রাজ্যের কেউ না খেয়ে থাকুক। আহা আহা, কি শুনলাম! অন্য রাজ্য থেকে খাদ্যশস্য কেনা হবে। আহা, এই সুযোগ! আমি তাহলে এখন আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। যাক বাবা, আজ যা বাজার করেছি গিন্নি আর দাঁত খিচতে পারবে না। বড় বড় গলদা চিংড়ি, ও ও হাতের কবজি ডুবিয়ে আজ যা খাওয়া জমবে না। আরে রানীমা না? প্রণাম রানীমা, দেখে মনে হচ্ছে মন্দির থেকে আসছেন। হ্যাঁ গোপাল, মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। আসলে আজকে ভোর রাতে খুব একটা খারাপ স্বপ্ন দেখেছি গোপাল। স্বপ্নে দেখলাম আমাদের রাজ্যে দুর্ভিক্ষ লেগেছে। না না রানীমা, এটা আপনার মনের ভুল। মনের ভুল কেন বলছো? ওই যে কথায় আছে না, স্নেহই হলো উৎকণ্ঠার কারণ। আসলে আপনি তো এ রাজ্যের সকলের মা, তাই সন্তান স্নেহে সদাই উৎকণ্ঠিত থাকেন। আর সন্তানদের জন্য সেই উৎকণ্ঠা থেকেই এই স্বপ্ন। তোমার কথাই যেন সত্যি হয় গোপাল। আপনি মিলিয়ে নেবেন, আমার কথাই সত্যি হবে। রানীমা, ভগবানের দয়ায় যে রাজ্যে এত শস্যের উৎপাদন, সে রাজ্যে দুর্ভিক্ষ হওয়া কি এতই সোজা রানীমা? আপনি নিশ্চিন্ত থাকুন, মাথার ওপর ভগবান আর এই কৃষ্ণনগরে আপনার মতো মা থাকতে এই রাজ্যের মানুষদের কোনো দিনও অন্য কষ্ট হবে না রানীমা। তাহলে বুঝতে পারলি কি করতে হবে? এতদিন আপনার সাথে কাজ করছি, এইটুকু আর বুঝতে পারবো না? একেবারে জলের মতো বুঝে গেছি। আমি যেটুকু বুঝেছি ওই তাতে তাতে ওই রাতের অন্ধকারে গুদাম থেকে ধান চালের বস্তা বার করে পাচার করে দিতে হবে। আর পাচারের ব্যাপারে কারো মনে যাতে কোনো রকম সন্দেহ না হয়, তার জন্য কটা পেট মোটা ইঁদুরকে মেরে গুদামের ভেতর ফেলে রাখতে হবে। ঠিক আছে। আর গুদামের মেঝেতে কিছু চাল ছড়িয়ে রাখতে হবে, যাতে সকলে বুঝতে পারে যে ইঁদুর এই চাল খেয়েছে। আর খেয়ে খেয়ে কটা ইঁদুর পেট ফুলে গুদামের ভেতরই পচে মরেছে। আরে মাথা খাটিয়ে কি মতলবটাই না বের করেছেন মন্ত্রী মশাই। হ্যাঁ, সত্যি সত্যি আপনার তুলনা নেই।
যা যা, আমাকে আর মেলা তেল না মেরে কাজের কাজ শুরু করে দে। তবে খুব সাবধান, কাক পক্ষীতেও যেন টের না পায়। কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, কাকপক্ষী তো কোন ছাড়, ডান হাতে কাজ করলে বাঁ হাত অব্দি জানতে পারবে না। এখন তাহলে যা। সে তো যাবই, কিন্তু তার আগে ওই মানে ওই টাকা কড়ির ব্যাপারটা মিটিয়ে ফেললে হতো না? মানে ওই বুঝতেই তো পারছেন, অতগুলো চালের বস্তা সরানো কি আর ওই মুখের কথা, তাই পারিশ্রমিকটাও মানে ওই ভেবে। এই এত লোভী কেন বলতো তোরা? হ্যাঁ, কাজই শুরু হলো না, শুধু পয়সা আর পয়সা। আচ্ছা, পয়সা কি সঙ্গে করে নিয়ে যাবি? হ্যাঁ, সে তো আপনিও নিয়ে যেতে পারবেন না মন্ত্রী মশাই। চুপ! মুখে মুখে কথা বললে না। যা যা যা, আদা জল খেয়ে লেগে পড়। কিরে, আবার হাত বাড়াচ্ছিস কেন? মানে আদা কেনার পয়সাটা অন্তত দিন। আর কথা না বাড়িয়ে কেটে পড়, যা। কিরে বটা, আর কতক্ষণ লাগবে? এই তো আকাশ ফর্সা হওয়ার আগেই গুদামের সব চালের বস্তা ফর্সা হয়ে যাবে। ভালো ভালো, খুব ভালো। আমি তাহলে সকাল সকাল গিয়ে মহারাজকে খবরটা দিয়ে দেব। হ্যাঁ, এই আমি এখন আসছি রে। হ্যাঁ, প্রাতঃপ্রণাম মহারাজ। আরে গোপাল যে, এসো 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 এসো। আগে কাল রানীমার মুখে একটা খারাপ স্বপ্নের কথা শুনলাম। হ্যাঁ, দেখো না কি সব আজে বাজে স্বপ্ন দেখে। তবে তোমার কথাটা তোমাদের রানীমাকে কিন্তু বড় ভরসা জুগিয়েছে। কোন কথা মহারাজ? ওই যে মাথার উপর ভগবান, আর এই কৃষ্ণনগরে আপনার মতো মা থাকতে এ রাজ্যের মানুষদের কোনোদিনই অন্ন কষ্ট হবে না। মহারাজ, মহারাজ, আরে এই কি হলো মন্ত্রী? আরে সাত সকালে এরকম ছুটতে ছুটতে এলে কেন? সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। আপনার আদেশ মতো আজ সকালে খাদ্যশস্যের গুদামে গিয়ে দেখি, ওরে বাবা, ওরে বাবা, কি সর্বনাশ! আরে কি দেখলে সেটাই বলবে তো। কি আর বলবো মহারাজ, গিয়ে দেখি সব ধান চালের বস্তা ইঁদুরে খেয়ে সাফ করে দিয়েছে। সে কি, অত চালের বস্তা ইঁদুরে খেয়ে ফেললো? বলবো কি মহারাজ, কত বড় বড় ইঁদুর, কয়েকটা তো চাল খেয়ে খেয়ে পেট ফুলে গুদামের মধ্যেই মরে পড়ে আছে। ব্যাপারটা যে কিরকম কিরকম মনে হচ্ছে। গুদামে তো প্রায় কয়েকশো বস্তা ধান চাল ছিল, ইঁদুরে কি সব খেয়ে যেতে পারে? মহারাজ, রানীমার দেখা ভোর রাতের স্বপ্ন বুঝি সত্যি হয়ে গেল, দুর্ভিক্ষ বুঝি এসে পড়লো। এই মন্ত্রী, ফ্যাচ ফ্যাচ করে কেঁদো না তো। চলো তো, চলো তো দেখি। গোপাল, তুমিও সঙ্গে এসো। দেখুন মহারাজ, দেখুন নচ্ছার ইঁদুরের দল কি সর্বনাশটা নাই ঘটিয়েছে। হায় হায় হায়, সব যে ইঁদুরের পেটে চলে গেল। এ তো মনে হচ্ছে সদ্য মরা। পুরনো মরা হলে তো এতক্ষণ গন্ধ ছাড়তো। এটাও তো বড় জোর কাল রাতে মরেছে। এ আবার কি হচ্ছে গোপাল? অমর লেজ ধরে ইঁদুর দেখার কি আছে? হ্যাঁ, না মানে দেখছিলাম ইঁদুরের পেটগুলো কত বড়। বাবা, কয়েকশো বস্তা ধান চালের শ্রাদ্ধ করে দিল। দেখুন মহারাজ, দেখুন গোপালের কাণ্ড দেখুন। কোথায় ধান চালের বস্তার শোকে বুক চাবড়াবে তা না করে মরা ইঁদুর নিয়ে পড়েছে। গোপাল, ওসব ইঁদুর টিঁদুর ছেড়ে এই বিপদের দিনে কি করা যায় সেই কথা বলো তো।
মহারাজ, আমার মনে হয় এখনই অন্য রাজ্য থেকে বেশ কিছু বস্তা ধান চাল কিনে রাখা দরকার, না হলে কিন্তু ঠিক 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 গোপাল, এই প্রথম তুমি বোধহয় একটা কাজের কথা বললে। কাল মহারাজও আমাকে ওই কথা বলেছিলেন। ও, তাহলে মহারাজের সঙ্গে এ নিয়ে আগেই কথাবার্তা হয়ে গেছে। হ্যাঁ, মানে কাল তোমাদের রানীমা স্বপ্ন দেখার পর আমি মন্ত্রীর সাথে এ নিয়ে আলোচনা করছিলাম, আর তখনই আচ্ছা, তাই নাকি? তা ধান চাল কেনার মতো টাকা কড়ি রাজকোষে আছে তো মন্ত্রী মশাই? আছে আছে, যথেষ্ট আছে, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর একটা কথা মহারাজ, আমার মনে হয় এই ইঁদুরে চাল খেয়ে যাওয়ার কথাটা কাউকে না জানানোই ভালো। কেন বলো তো? তাহলে রাজ্যের মানুষদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হতে পারে। ঠিক ঠিক ঠিক, মন্ত্রী গোপালের কথাটা কিন্তু মনে রাখবে। আমি কাউকে বলবো না। গোপালের হলো কি? হ্যাঁ, যা যা বলছে তাতে তো আমারই সুবিধে আরো বেড়ে যাচ্ছে। হ্যাঁ, সময় ভালো গেলে মনে হয় এই রকমটাই হয়। মহারাজ মন্ত্রী মশাইকে চাল কেনার কথা বলার পরেই গুদামের সব চাল ইঁদুরে খেয়ে চলে গেল না। গুদামে মরা ইঁদুর থেকে পচা গন্ধ না ছাড়লেও পুরো ব্যাপারটার মধ্যে থেকে কেমন একটা পচা পচা গন্ধ পাচ্ছি। সত্যি মন্ত্রীমশাই, কি বুদ্ধি আপনার! এমন একটা চাল ছাড়লেন যে মহারাজ অব্দি টপ গিলে ফেললেন। রাতের অন্ধকারে গুদাম থেকে চালের প্রস্থান, আবার দিনের আলোয় সেই চালেরই গুদামে আগমন। মধ্যিখান থেকে মন্ত্রী মশাইয়ের পকেটে অনেক টাকার ওই প্রবেশ। একেই বলে ঝুনো মাথার পাকা চাল। ফাজলামি ছেড়ে আজ থেকেই কাজে লেগে পড়। আজ থেকেই? না না মন্ত্রী মশাই, না। কাল সারা রাত ধরে ওই বস্তা বয়ে বয়ে সারা গায়ে বড় ব্যথা হয়ে গেছে। আজকের দিনটা বাদ দিন। ঠিক আছে, আজকের দিনটা না হয় বাদ দিলাম, কিন্তু কাল থেকেই কাজ শুরু করে দিতে হবে। চালের বস্তাগুলো যেখানে রেখেছিস গরুর গাড়ি করে এনে সেগুলো আবার গুদামে রেখে দিতে হবে। ভিন রাজ্য থেকে চাল কেনার টাকা মহারাজ আমায় দিয়ে দিয়েছেন, তাই আর দেরি করা যাবে না। তাহলে কাল ভোর থেকেই কাজ শুরু করে দিবি, মনে থাকবে তো? আজ তাহলে আসি মন্ত্রীমশাই। হ্যাঁ, আয়। তাহলে যা ভেবেছি তাই, ইঁদুরে চাল খেয়ে যাওয়ার নাটকটা মন্ত্রী তাহলে বেশ জম্পেশ করেই করেছে। এবার দেখ বেটা আমার খেল। বটা বাড়ি থেকে বের হওয়া অবধি এখানে ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকতে হবে। ঘটা আসছে, তার মানে এখনই দুজনে কাজে বেরোবে। বটা, এই বটা, এসেছিস? চল চল। এই এই গরুর গাড়ি কোথায়? রাস্তার মোড়ে দাঁড় করিয়ে রেখে এসেছি। এইবার ভাঙবো হাটে হাঁড়ি। এবার তো তাহলে মহারাজ, আপনাকে তো একবার আমার সঙ্গে যেতে হবে। কোথায়? ভিন রাজ্য থেকে কেমন চাল আসছে সেটা দেখবেন না? ভিন রাজ্য থেকে চাল আসছে?
সেটাও আমায় দেখতে হবে কেন? এখন আর কোনো প্রশ্ন নয় মহারাজ, আমার সাথে গেলেই সব বুঝতে পারবেন। চলুন চলুন, পা চালিয়ে তাড়াতাড়ি চলুন। তবে সঙ্গে সেনাপতি আর দুজন পাকাপোক্ত রক্ষীকে নিতে হবে কিন্তু। এই, তুমি যে কি করতে চাইছো কিছুই তো বুঝতে পারছি না। আগেই বলেছি, গেলেই বুঝতে পারবেন। আরে চলুন চলুন চলুন। ওই দেখুন মহারাজ, ভিন রাজ্যে কেমন চালের গাড়ি বোঝাই হচ্ছে। এরপরেই চলে যাবে আপনার গুদামে। এটা আবার ভিন রাজ্য কোথা থেকে হলো? আরে এ তো আমার কৃষ্ণনগরেরই একটা অংশ। মহারাজ, ইঁদুরে চাল খাবার গল্পটা মন্ত্রী মশাইয়ের সাজানো। বটা ঘটাকে দিয়ে রাতের অন্ধকারে গুদাম থেকে চাল সরিয়ে। থাক গোপাল থাক, আর বলতে হবে না, আমি সবটা বুঝে গেছি। বটা ঘটা, মহারাজ পালা! ওরে বাবা রে! আরে হাঁ করে কি দেখছো? দৌড়ে গিয়ে আগে বদমাইশগুলোকে ধরো। যে আজ্ঞে মহারাজ, আমি এক্ষুনি ধরে আনছি। ক্ষমা করবেন মহারাজ, ধরে আনতে পারলাম না। ওরা ওরা চোখের পলকে পালালো মহারাজ। অপদার্থ, তবে পালিয়ে আর যাবে কোথায়? চলো গোপাল চলো, পালের গোদা মন্ত্রীটাকে গিয়ে ধরি। তাতে লাভ হবে না মহারাজ, মন্ত্রীকে তো চেনেন। সব দোষ ওই বটা ঘটার উপর চাপিয়ে নিজে সাধু সেজে যাবে। তাহলে এত বড় একটা অপরাধের কোনো শাস্তি মন্ত্রী পাবে না? নিশ্চয়ই পাবে মহারাজ, ওটা আমার উপর ছেড়ে দিন। এখন মন্ত্রী মশাইয়ের কাছ থেকে আমাদের পাওনা গন্ডা বুঝে নিয়ে সোজা কৃষ্ণনগর থেকে পাতলা হয়ে যেতে হবে। যা বলেছিস, সকালে সকালে কোনো রকমে পালিয়ে যেতে পেরেছি, কিন্তু এবার ধরা পড়লে মহারাজ কিন্তু জ্যান্ত পুঁতে ফেলবে। হ্যাঁ, পালিয়ে কি আর যেতে পারবি? কে? গলার আওয়াজে চিনতে পারলি না? কিরে, এবার চিনতে পেরেছিস? গোপাল! একেবারে ওটি করার চেষ্টা করিস না। সারা অঞ্চল প্রহরী ঘিরে রেখেছে, পালাতে গেলেই ধরবে। হ্যাঁ, তাই বৃথা পালাবার চেষ্টা না করে যা বলছি মন দিয়ে শোন। তোদের মন্ত্রী মশাই তো তোদের ঘাড়ে সব দোষ চাপিয়ে মহারাজের কাছে দিব্যি ভালো মানুষ সেজে গেছে। আমাদের ঘাড়ে সব দোষ? হ্যাঁ, তোরাই নাকি গুদাম থেকে চাল সরিয়েছিস। মহারাজকে মন্ত্রী কি বলেছে জানিস? কি বলেছে? সে বলেছে নিজে হাতে তোদের ধরে এনে মহারাজের সামনে জ্যান্ত পুঁতে দেবে। কি এত বড় বেইমানি! তাই তো বলছি, এই বেইমানির প্রতিশোধ নে। কি করে? এই মাঝরাতে মন্ত্রী নরম বিছানায় আরাম করে ঘুমোচ্ছে। এই সুযোগে লাঠি সোটা নিয়ে তার বাড়ি চড়াও হ। মন্ত্রীর হাত পা ভেঙে দেবার সাথে সাথে ওর ঘর বাড়িও ভেঙে দে, তবেই হবে বেইমানির সাজা। সব থেকে আগে ভাঙবো বজ্জাত মন্ত্রীর মাথা। চল চল ঘটা, মোটা দেখে দুটো লাঠি নিয়ে আসি। আমার মিথ্যে কথাগুলো বেটারা কেমন সত্যি বলে ভেবে নিল। এ তল্লাটে কোনো প্রহরীই নেই। যাই, চটপট পরের কাজগুলো সেরে ফেলি। ওহ বাবা, খুব বাঁচা বেঁচে গেছি। বটা ঘটা ধরা পড়লে আমার অবস্থা তো চিত্তির হয়ে যেত। যাক বাবা, এখন ওরা আর কৃষ্ণনগরে না এলেই রক্ষে। মহারাজকে 7-5 কিছু একটা বলে নিজেকে ঠিক নির্দোষ প্রমাণ করতে পারবো। যাই, এখন একটু ঘুমোবার চেষ্টা করে দেখি। এই এই বেটা মন্ত্রী, আমাদের ঘাড়ে সব দোষ চাপিয়ে দিয়ে তুই কি ভেবেছিস ঘরের মধ্যে আরাম করে ঘুমোবি? হ্যাঁ, তোর চোখ থেকে সারা এই মাঝ দুপুরে বটা ঘটা পাগলের মতো চেঁচাচ্ছে কেন?
আরে এই বদমাইশের দল চেঁচাচ্ছিস কেন? আজ তোর মাথা ভাঙবো, ঘর ভাঙবো, তোর সব কিছু ভেঙে একেবারে তছনছ করে দেব। আমাদের ঘাড়ে সব দোষ চাপিয়ে তোকে সাধু পুরুষ সেজে থাকতে দেব না। হ্যাঁ, কি সব যাতা বলছিস? যাতা বেটা, বেটা তুই বলিসনি আমরা এই গুদাম থেকে চাল চুরি করেছি? হ্যাঁ, আরে বেটা, যা করেছি তা সবটাই তোর কথায়। আরে ঘটা এত কথা বাড়াচ্ছিস কেন? মার মার, বাবা গো! বল বল বেটা বল, নিজের মুখে স্বীকার কর কার কথায় আমরা এই কাজ করেছি বল। বাজে কথা ছেড়ে আসল কথা বল। হ্যাঁ হ্যাঁ, আমার কথাতেই তোরা গুদাম থেকে চাল ছড়িয়েছিস। মন্ত্রী, ব্যাস হয়ে গেল, যেটুকু বাকি ছিল সেটাও হয়ে গেল। তা তো হবেই মন্ত্রী মশাই, কারণ সত্যি কোনোদিন চাপা থাকে না। সেনাপতি, সব কটাকে বেঁধে আগে গারদে ভরে দাও। এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ। এই নাক মুলছি, এই কান মুলছি, জীবনে এমন কাজ আর কখনো করব না। তুমি না করলেও আমি করব। টানা 1 বছর তোমাকে না খাইয়ে রেখে দেব। তখন হাড়ে হাড়ে বুঝবেন দুর্ভিক্ষ হলে কেমন লাগে। নয় হ্যাঁ।